আগামী 28 এপ্রিল সোমবার এবং আগামী 29 এপ্রিল মঙ্গলবার এই সময়কালটি থেকে শুক্র প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে এবং আগামী 3রা মে 2025 থেকে বিগত 2025-এর জুন মাস এই সময়কালটির মধ্যে সিংহ রাশি বা লিও রাশির সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব সিংহ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 7.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো। কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা সূর্যের আশীর্বাদ প্রাপ্ত রাশি সিংহ রাশি বা লিও রাশিতে, যার ফলে 2025 সালের 3রা মে থেকে সমগ্র জুন সময়কালটির মধ্যে সিংহ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র সিংহ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ আনন্দ, আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই সিংহ রাশির শুক্রের ট্রানজিটের ফলে সিংহ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যবসায় মন্দা, অর্থনৈতিক খারাপ পরিস্থিতি, এই সব সমস্যা বা প্রবলেমগুলি এতদিন যাবৎ চলে আসছিল, এবার কিন্তু আপনারা এগুলো কাটিয়ে একটা আশার আলো দেখতে পাবেন। পুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও, অর্থাৎ সিংহ রাশি হলো বায়ুতত্ত্বের অধীনে রাশি। যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো সূর্য, তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সিংহ রাশির জাতক বা জাতিকারা সফলতার শীর্ষে উঠতে পারেন। শনি মহারাজের গুণধর্মী স্থির স্বভাবজাত সিংহ রাশির মন তাই গুছিয়ে জীবন কাটাতে চায় এবং বেঁচে থাকতে চায় রাজকীয় ভাবধারায়। চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতার চিন্তা নিয়ে সবসময় এগিয়ে চলতে পছন্দ করেন এই সিংহ রাশির মানুষেরা। নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে জীবনে এগিয়ে চলতে পছন্দ করেন এই সিংহ রাশি। জয় করো ফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজি জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের ABVT চ্যানেলের মূল আলোচনা হলো বাংলা 1432 বঙ্গাব্দের রাশিফলের আলোচনায় কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো সিংহ রাশি বা লিও রাশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। কালপুরুষের এই পঞ্চমতম রাশি সিংহ রাশি বা লিও রাশি, আর বাংলা অর্থ হলো সৎ বা যথার্থ ব্যক্তি, অর্থাৎ এই রাশির মানুষরা সর্বদা নিজেদের মানুষের কাছে সর্বদা সবসময় সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন। এই সিংহ রাশির বাংলা 1432 বঙ্গাব্দে ইংরেজি 2025 সালের 3রা মে থেকে সমগ্র জুন 2025 এই সময়কালটির মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, যেগুলো জানা থাকলে আগামী দিনে আপনার রাশির সাপেক্ষে পথ চলতে সুবিধা হবে, যা আপনাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ, নক্ষত্র ও ছায়া গ্রহের অবস্থান বা ট্রানজিটের উপর ভিত্তি করে। সিংহ রাশি বা লিও রাশির জাতক বা জাতিকারা 1432 বঙ্গাব্দে পা ফেলে এতক্ষণে হয়তো জেনে গেছেন আপনার রাশির সাপেক্ষে চলা শনির ঢাইয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে, কি আগামী 3রা মে থেকে শনির এই ট্রানজিট একেবারে সিংহ রাশি বা লিও রাশি থেকে একেবারে চির নির্মূল হয়ে যাবে। সুতরাং সিংহ রাশি বা লিও রাশির মানুষদের চারদিক থেকে একটা দমবন্ধজনক পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, অনেক কিছু হারাতেও হয়েছে, অনেক স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে, চাকুরিতে বাধা, ব্যবসায় খারাপ পরিস্থিতি, বিবাহে বাধা, শরীর স্বাস্থ্যের দিকে অবনতি, পারিবারিক ক্ষেত্রে অশান্তি, ঝুট ঝামেলা, সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, কিছুই সহ্য করে এসেছেন। এরপর কিন্তু অর্থাৎ দর্শক বন্ধুরা 3রা মে 2025-এর পর থেকে শনিদেব যখন সিংহ রাশিকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন মীন রাশিতে, সেই সময়কাল থেকেই আপনাদের অসম্পূর্ণ হওয়া স্বপ্নগুলি এবার পূরণ হতে চলেছে। সিংহ রাশি বা লিও রাশিতে রবি বা সূর্যের মধুর বা স্থির স্বভাবজাত হলো সিংহ রাশির মন সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় এরা সর্বদা জয় হাসিল করতে প্রস্তুত এবং সিংহ রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। রাশিচক্রের গ্রহ, নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব, যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। মঙ্গল কিন্তু আপনার
রাশির সাপেক্ষে একক যোগ সৃষ্টিকারক গ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্য থেকেই মঙ্গল একাই সৃষ্টি করতে পারে রাজযোগ। শুক্র এই মুহূর্তে নিচস্থভাবে থাকলেও আগামী 3রা মে 2025 এই সময়কাল থেকে সমগ্র জুন 2025 এই সময়কালটির মধ্যে আপনার রাশিতে শুক্র উচ্চস্থভাবে ফিরবে এবং সৃষ্টি করবে সিংহ রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ, যা সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্যের বড়সড় চেঞ্জেস বা পরিবর্তনটি আনতে চলেছে। দর্শক বন্ধুরা, আজ থেকে আগামী 45 দিনের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ। পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সিংহ রাশির সাপেক্ষে। দীর্ঘদিন ধরেই দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ এবং প্রচুর বাধাও পেয়ে যাচ্ছেন। আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে যেতে সক্ষম হবেন। তবে আগামী 3রা মে পর্যন্ত শত্রুতার জায়গাটি আপনাকে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আগামী 3রা মের পর থেকে সেই সব শত্রুদের পরাজিত করে আপনি এগিয়ে যেতে পারবেন সফলতার শীর্ষে। কারণ আগামী 3রা মে থেকেই আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা শুভ সুযোগ, শুভ সময় আসতে চলেছে। এতদিন ধরে সেই সমস্ত জায়গায় বিভিন্ন দিক থেকে প্রচণ্ড চাপের মুখে পড়েছিলেন, তবে 3রা মের পর আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতার শীর্ষে উঠতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসের বস, ঊর্ধ্বতন কর্মকর্তারা, পাড়া প্রতিবেশীরা এমন কিছু মানুষ রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ, শত্রুতা প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছিলেন। সেই সব জায়গার মানুষজনদের পরাজিত করে সিংহ রাশির মানুষরা এবার এগিয়ে আসতে পারবে। 3রা মে শনিদেব এই রাশিকে ট্রানজিট করে চলে যাচ্ছেন কুম্ভ রাশিতে, যার ফলস্বরূপ আপনার রাশিতে যে বড় পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো সম্পর্কের জায়গায়। যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো এবং অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের ক্ষেত্রে হোক, কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশন অর্থাৎ আলাদা হয়ে যার দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে নিয়ে যাওয়ার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা, প্রবণতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এবং সিংহ রাশির মানুষের পক্ষ থেকে এই এপ্রিল থেকে সমগ্র জুন 2025 ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির 4র্থ ঘর থেকে গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির 6ষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, বাবা মার সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক, একটা কলহের সৃষ্টি হয়েছিল, বা বাড়ির অন্যান্য কোনো সদস্যের সাথে আপনি বাবা মা হলে, মানে বলতে চাইছি আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই সম্পর্কের জায়গাগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে, ভাইয়ের সাথে ভাইয়ের অর্থাৎ বাবার সাথে কাকার অর্থাৎ কাজিনদের সাথে সেই সব সমস্যাগুলি চলে আসছিল, সেই সব সমস্যাগুলি এবারে মিটে যেতে চলেছে। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, জাতক হন বা জাতিকা হন, শ্বশুর বাড়ির দিক থেকে একটা প্রচণ্ড চাপ, শত্রুতা প্রচুর পরিমাণে সহ্য করে এসছেন, সেই সব জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে। এর পরবর্তী সিংহ বা লিও রাশির ক্ষেত্রে যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো আপনাদের কর্মের জায়গায়। কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা, কর্মের জায়গায় খানিকটা এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করে চলা, বা সাফল্যের পথে 1 ধাপ 2 ধাপ করে আস্তে আস্তে এগিয়ে যাওয়া।
এতদিন ধরে চলে আসা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি পেয়ে আসছিলেন, দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় মিটে যাবে। কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যাগুলি রেখে গিয়েছিল, যে সমস্যা এবার মিটে যেতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন, বা এমনও কিছু স্টুডেন্ট রয়েছেন প্রচুর স্ট্রাগল করছেন, প্রচুর পড়াশোনা করছেন চাকুরি পাবার জন্য, কিন্তু যে তুলনায় আপনারা পরিশ্রম দিচ্ছেন সেই তুলনায় যথার্থ ফলাফল পাচ্ছেন না। তাই কারণ শনিদেব এতদিন ধরে সিংহ রাশিতে দশমভাবে দৃষ্টি প্রদান করছিল, যার ফলস্বরূপ আপনাদের পড়াশোনার জায়গায়, আপনার কর্মের জায়গায় সেই সব ত্রুটিগুলি ভুলগুলি এতদিন পর্যন্ত থেকে গিয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, আগামী 3রা মে 2025 শনিদেব যখন সিংহ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাবেন, তারপর থেকে আপনাদের যদি কোনো রকম চাকরিমূলক পরীক্ষা, কম্পিটিশানমূলক পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউ বা যারা প্রাইভেট সেক্টরে চাকুরির জন্য আবেদন করেছিলেন, আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হতে চলেছে এবং সেই জায়গা থেকে একটা সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি 3রা মে 2025 আগের রাত থেকেই শুরু হয়ে যাবে। এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন, স্কুল কলেজ বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন, তাদের সেই কর্মের ক্ষেত্রে বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যারা আবেদন করেছিলেন, তাদের সেই আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সুযোগ, শুভ সময় আসতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে শুভ বার হলো বৃহস্পতিবার এবং সোমবার। শুভ ধাতু হলো রক্তবোবাল, গোমেদ পাথর এবং চুনি। সর্বশেষে যাওয়ার আগে আপনার রাশির জাতক জাতিকাদের দুটি প্রতিকার বলে যাই। যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে, তাদের বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে। তার জন্য বাড়ির সদর দরজায় আপনার একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিন, দেখবেন বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। যাদের সন্তান ধারণের বা সন্তান প্রসবের বা সন্তানের চাকুরির, পড়াশোনা, স্বাস্থ্যের জায়গায় কি করতে চাইছেন কিন্তু পারছেন না, তারা কি করবেন, তারা মন্দিরের কোনো পূজারীকে 5 রকম ফল দান করুন, দেখবেন অত্যন্ত ভালো ফল পেতে বাধ্য হবেন। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের নাম নিয়ে যাবেন।